কদম আলী সরকার সহকারী জজ আদালতে মোকদ্দমা দায়ের করেন। সহকারী জজ আদালত সেই মোকদ্দমার জন্য শুনানির দিন ধার্য করেন। শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদী পেয়ার আলী খান উপস্থিত হয়, কিন্তু বাদী হিসেবে কদম আলী সরকার শুনানির জন্য নির্ধারিত দিনে হাজির না হওয়ায় আদালত মামলা খারিজ করে দেয়। কদম আলী সরকার মামলা খারিজ হয়ে যাওয়ার পর কী করতে হবে, কোন উপায়ে সে প্রতিকার পেতে পারে সেই বিষয়টি জানে না। আজকে আমরা সেই বিষয়টিই দেখব। বাদীর অনুপস্থিতির কারণে যদি মোকদ্দমা খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে দুইটি ব্যবস্থা গ্রহণ করে আমরা প্রতিকার পেতে পারি। একটি হচ্ছে খারিজ আদেশ রদের আবেদন করে, অপরটি হচ্ছে সরাসরি খারিজ আদেশ রদের আবেদন করে। দেওয়ানি কার্যবিধি 1908-এর আদেশ 9 বিধি 9 অনুযায়ী 30 দিনের মধ্যে খারিজ আদেশ রদের আবেদন করা যায় এবং 9 আদেশের 9-এর ক বিধি অনুযায়ী সরাসরি খারিজ আদেশ রদের আবেদন করা যায়। সরাসরি খারিজ আদেশ রদের আবেদন করলে আদালত সর্বোচ্চ 1000 টাকা খরচের আদেশ দিতে পারেন। আদালত সাধারণত সরাসরি খারিজ আদেশ রদের আবেদন গ্রহণ করেন সময় বাঁচানোর জন্য, ন্যায় বিচারের প্রয়োজনে এবং অপরপক্ষ ক্ষতি হবার সম্ভাবনা না থাকলে। অনেক সময় দেখা যায় বাদী যথাসময়ে সমন না পাবার কারণে বা তার উপর ভুলভাবে সমন জারি হলে আদালতে উপস্থিত হতে পারে না। আবার অনেক ক্ষেত্রে বিবাদী পক্ষের বাধার কারণে বাদী যথাসময়ে আদালতে উপস্থিত হতে পারে না। এমন কিছু উপযুক্ত কারণে যদি বাদী আদালতে উপস্থিত হতে না পারে এবং সেই কারণগুলোর কারণে যদি মোকদ্দমা খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে আদালত উপযুক্ত মনে করলে খারিজ আদেশ রদের আবেদন গ্রহণ করতে পারেন। অর্থাৎ আমরা দেখতে পারলাম, বাদী পক্ষের অনুপস্থিতির কারণে যদি মোকদ্দমা খারিজ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা খারিজ আদেশ রদের আবেদন কিংবা সরাসরি খারিজ আদেশ রদের আবেদন করে প্রতিকার পেতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।